আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। টুডে ইয়ামাহা এফজেড ভার্সন 3 মোটরসাইকেল। তো এই মোটরসাইকেলটির সমস্যা, টপ স্পিড কমে গেছে। তো আমরা ক্লাস সাইড খুলে দেখবো ক্লাস প্লেটের কি অবস্থা। তো ক্লাস সাইড খুলে অবশ্যই মোবাইল প্লেটটি পরিষ্কার করে নেবেন, জাম থাকলে ইঞ্জিনের মোবাইল উঠবে না ঠিকভাবে। তো ক্লাস প্লেট খুলে যাবো, ক্লাস প্লেটের কি অবস্থা। এই বাইকটি চলছে মাত্র 38,000টি। বাইকের টপ স্পিড কমে গেছে এবং বাইক অতিরিক্ত হিট হয়। তো যার কারণে ক্লাস প্লেট খুলে যাবো, ক্লাস প্লেট ক্ষয়ে গেছে কিনা, পুড়ে গেলে পুড়ে যায় এবং ক্ষয় যায়। তো পুড়ে গেলে বাইকের টপ স্পিড কমে যায় এবং বাইক অতিরিক্ত হিট হবে, মোবাইল কালো হবে, গিয়ারের শিফটিং হার্ড হবে। তো এগুলো সমস্যা হলে বুঝবেন আর বাইকের ক্লাচ প্লেটের সমস্যা। ক্লাচ প্লেট পরিবর্তন করলে সমস্যার সমাধান হয়ে যাবে। তো ক্লাচ প্লেটগুলো খুবই খারাপ অবস্থা, পুড়ে গেছে। তো আমরা নতুন ক্লাচ প্লেট এবং সেটিং করতেছি। ক্লাচ প্লেটের কারণে টপ স্পিড কমে গেছে। ক্লাচ প্লেট সেটিং করার সময় দেখতে হবে সবগুলো একদিকে লাগাতে হবে। ক্লাচ প্লেট প্রেশার প্লেট কম বেশি হলে বাইকের সমস্যা হবে, টপ স্পিড কমে যাবে, কম হবে, ক্লাসের প্রবলেম করবে, হার্ড হবে গিয়ার। তো অবশ্যই সুন্দরভাবে সেটিং করতে হবে। ব্যাটারি উল্টো সিধা আছে, একটু কম বেশি হলে ক্লাস হয়ে থাকবে, বাইক টানবে না। তো অবশ্যই ব্যাটারিটি মিল করে লাগাতে হবে, সেটিং করতে হবে। তো আশা করা যায় ইনশাল্লাহ এই সমস্যার থাকবে না, সমস্যার সমাধান হয়ে যাবে। বাইকের টপ স্পিড আবার আগের মতো চলে আসবে। তো আমি ক্লাস সাইড সেটিং করবো, বাইকের কাজ প্রায় শেষের দিকে, যার জন্য ক্লাস সাইড নিশ্চয়ই সেটিং করবো। তো ইনশাল্লাহ আশা করা যায় বাইকের সমস্যার সমাধান হয়ে যাবে, বাইকের আর সমস্যা থাকবে না। তো বাইকটি অতিরিক্ত হিট হচ্ছিল এবং টপ স্পিড কমে গেছে, যার কারণে ক্লাচ প্লেট পরিবর্তন করতে হলো 38,000 কিলো চালানোর পরে। ধন্যবাদ।